কম্পিউটার শিক্ষা চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখাবো কিভাবে করোনা ভাইরাসের রেজিস্ট্রেশন যারা করেছেন অথবা রেজিস্ট্রেশন করেননি, টিকা দিয়ে ফেলেছেন কিন্তু আপনাদের টিকা সাবমিট হয়নি। তো এর মধ্যে অনেক সেক্টরের লোক রয়েছেন, যেমন স্টুডেন্ট যারা, তাদেরও কিন্তু অনেকের টিকা সাবমিট হয়নি। তো যাদের টিকা সাবমিট হয়নি কিভাবে সাবমিট করবেন সেই সিস্টেমটা দেখাবো। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে যেই কোনো একটা ব্যক্তির আমরা রেজিস্ট্রেশন করে প্রথমে দেখাবো এবং করোনার টিকা তার অবস্থান কি রয়েছে সেটাও কিন্তু দেখাবো, ইভেন সাবমিট করেও আমরা দেখাবো। তো পুরো প্রসেসটা দেখার জন্য হয়তো একটু সময় বেশি লাগতে পারে, এজন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা প্রথমে চলে যাচ্ছি গুগল ক্রোমে আসার পরে আপনি লিখবেন হচ্ছে সুরক্ষা লিখে দিব, সার্চ বক্সে সুরক্ষা লিখব, সুরক্ষা লিখে ইন্টারপ্রেস করে দিব। সাথে দেখতে পাচ্ছি যে প্রথমে একটু ওয়েবসাইট শো করছে, এখানে ক্লিক করে দিব। প্রথমেই রয়েছে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন, এখানে ক্লিক করব। তারপরে হচ্ছে নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, এখানে ক্লিক করব। তারপরে নির্বাচন করুন, আর নাগরিক নিবন্ধন 18 বছর তদূর্ধ্ব, এখানে ক্লিক করে দিব। জাতীয় পরিচয়পত্রে যে নাম্বারটি রয়েছে সেটি আমরা এখানে উঠিয়ে দেব। খুব সতর্কতার সাথে করতে হবে যাতে কোনো তথ্য ভুল না হয়। আমরা এখন জন্ম তারিখটা বসিয়ে দেব, জন্ম তারিখটা দিয়ে এরপরে আমরা চলে যাব। এখানে একটি ওটিপি দেয়া আছে, আপনারা যে ওটিপিটি দেখতে পাচ্ছেন এই ওটিপি দেয়া আছে, এই ওটিপির তুলে দেব। আমরা তুলে দেওয়ার পরবর্তী সময়ে আমরা কিন্তু চলে যাব যাচাই করুন অপশনে। ওটিপিটা সঠিকভাবে বসিয়ে যাচাই করুন অপশনে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে আইডি কার্ডটি কপি করে নিলাম। যাচাই করুন অপশনে ক্লিক করব, নাম চলে আসছে এবং নাম সহ সকল তথ্যগুলো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি নাম সহ সকল তথ্যগুলো চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা স্ক্রল করে একটু নিচে আসব, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেব। আপনার যে মোবাইল নাম্বার সেটি আপনি বসিয়ে দেব। তো মোবাইল নাম্বারটা বসানোর কারণ হচ্ছে মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেই কোডটিও দিতে হবে। তো আমরা পর্যায়ক্রমে দেখাবো। তারপর হচ্ছে আপনার বিভাগ নির্বাচন করবেন, জেলা নির্বাচন করবেন, তারপর হচ্ছে উপজেলা অথবা সিটি কর্পোরেশন নির্বাচন করবেন, তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন নির্বাচন করে দিবেন, তারপরে হচ্ছে আপনার ওয়ার্ড, যে ওয়ার্ড থেকে আপনি টিকা দিবেন সেই ওয়ার্ড এবং হাসপাতালের অপশনটা সিলেক্ট করবেন। তো কোন হাসপাতাল থেকে দিবেন, এখানে 2 থেকে 3টি হাসপাতাল রয়েছে, এগুলো কিন্তু আমরা দিয়ে দিতে পারি। হাসপাতাল থেকে আমরা দিয়ে দিব জেলা সদর হাসপাতাল। তো আমরা যেহেতু ভোলা রয়েছে সেই সূত্রে আমরা ভোলা দিলাম। এরপরে সংরক্ষণ করুন অপশানে ক্লিক করব। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার যে ওটিপি কোডটি গিয়েছে সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখনই সেই ওটিপি কোডটি বসিয়ে দিব। বসানোর পরে নিবন্ধন সম্পন্ন করুন এই অপশনে চলে যাব। নিবন্ধনটি সম্পন্ন হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে টিকা কার্ডে ক্লিক করব, টিকা কার্ড তুলতে হবে। আমরা টিকা কার্ডে আসব, জাতীয় পরিচয়পত্র, এখানে জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার সেটা বসিয়ে দেব। এরপরে হচ্ছে জন্ম তারিখটা বসিয়ে দিতে হবে। জন্ম তারিখটা আমরা বসিয়ে দিচ্ছি। জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যেই উপরে ক্যাপচাটি দেয়া আছে এটি আমরা সঠিকভাবে উঠিয়ে দেব। উপরে লেখাটি সঠিকভাবে নিচে লিখুন, তারপর হচ্ছে যাচাই করুন অপশানে ক্লিক করব। সাথে সাথে আপনার যে ফোনে একটি কোড যাবে, ওটিপি কোড, ওয়ান টাইম পাসওয়ার্ড, সেই কোডটি আসার সাথে সাথে আপনি এখানে কোডটি বসিয়ে দিবেন। কোডটি বসিয়ে দেওয়ার পরে আমরা ভ্যাকসিন কার্ড ডাউনলোড, এখানে ক্লিক করব। ভ্যাকসিন কার্ড ডাউনলোড এই জায়গাতে ক্লিক করব। এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এখানে দেখছি যে কার্ডটি সম্পূর্ণ ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখানে আমরা এই কার্ডটিকে এখন যেটা করব সেটা হচ্ছে এই কার্ডটিকে এখন আমরা যাচাই করব। তো আমরা আবার সুরক্ষা ওয়েবসাইটে চলে যাব। সুরক্ষা ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনারা এখন আমরা টিকাটি যাচাই করব, দেখতে পাচ্ছি। তো আমরা চলে আসছি সুরক্ষা ওয়েবসাইটে। এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই টিকা কার্ডের বর্তমান অবস্থানটা জানার জন্য আমরা টিকা সনদে ক্লিক করব। এখানে আসার পরে জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের যে নাম্বারটা সেটা এখানে বসিয়ে দেব। এরপর হচ্ছে জন্ম তারিখটা আমরা বসাবো, একটু দেখে নিতে হবে, 3/7/1983। এরপরে হচ্ছে আমরা এখানে যে ক্যাপচাটি দেওয়া আছে উপরে সেটি বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে যাচাই করুন অপশানে ক্লিক করে দেব। তো আমরা ওটিপি যাচাই করে দিলাম। এখানে আমাদের ওটিপির যে কোডটি যাওয়ার ফোনে সেটি গিয়েছে, আমরা সেখান থেকে যাচাই করেছি। এখানে লেখা রয়েছে আপনার একটি ডোজও সম্পূর্ণ
হয়নি, ন্যূনতম একটি ডোজ সম্পন্ন করে আবার চেষ্টা করুন। মানে হচ্ছে আপনার সার্টিফিকেট তুলতে হলে মিনিমাম একটি ডোজ হলেও আপনাকে সম্পন্ন করতে হবে। আপনি যদি কোনো ডোজ সম্পন্ন না করেন তাহলে কিন্তু আপনাকে সার্টিফিকেট তারা দিবে না। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যেই ডোজ কমপ্লিট করানোর সেটা আমরা কি সিস্টেমে করছি সেটা আপনারা একটু দেখবেন। তবে ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমরা সকল তথ্যই কিন্তু হাইড করে রাখবো, আপনারা ব্লার করে দিব, আপনারা শুধুমাত্র সিস্টেমটা জানবেন। আমরা প্রথমে মোবাইলের মাধ্যমে করব, মোবাইল অ্যান্ড্রয়েড সফটওয়্যারের মাধ্যমে চলে যাব আমরা সুরক্ষার যে অফিসিয়াল আমাদের যেই সফটওয়্যার রয়েছে অফিসিয়াল সফটওয়্যারে চলে যাব। এখানে আসার পরে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা চলে এলাম আমাদের সেই ওয়েবসাইটে। সফটওয়্যার আসার পরে আমরা এখান থেকে কিন্তু আমাদের যেই কাজটা করা সেটা আমরা এখান থেকে করে দেব। তো প্রথমে কেন্দ্র নির্বাচন করতে হবে, আপনারা কোন কেন্দ্র থেকে টিকাটি দিয়েছেন সেই কেন্দ্রটি। তো আমরা নিয়মিত টিকা, অনিয়মিত হচ্ছে অন স্পট, নিয়মিত টিকায় ক্লিক করব। এরপরে হচ্ছে আপনার যে আইডি কার্ডের নাম্বারটা আমরা এখানে বসিয়ে দেব। এখানে হচ্ছে এনআইডি যাচাই অপশনে ক্লিক করতে হবে, আমরা এনআইডি যাচাই অপশনে ক্লিক করে দেব। এরপরে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী ধাপ, এখানে রয়েছে নাম রয়েছে আর হচ্ছে টিকার ধরন। তথ্যগুলো সঠিক থাকলে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টিকা পরিবর্তন করার সুযোগ আছে, আপনি যেই তারিখে টিকা দিবেন অথবা যেই টিকাটা দিবেন সেটাও কিন্তু এখান থেকে পরিবর্তন করে আপনি বসাইতে পারবেন। তো আমাদের পরিবর্তন প্রয়োজনে আমরা টিকা প্রদান করুন অপশনে চলে যাব। উক্ত গ্রহীতাকে ফাইজার টিকা প্রদান করা হয়েছে নিশ্চিত করতে হবে। এখানে নিশ্চিত করার পরে অভিনন্দন জানিয়েছে, টিকা সম্পূর্ণ হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম যে টিকাটা সেটা সম্পূর্ণ হয়েছে। তো আমরা কাজটি সম্পূর্ণ করে ফেললাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে পুনরায় আমরা এখান থেকে করোনার সনদটা উঠানোর চেষ্টা করব। আমরা এখানে টিকা সনদে চলে যাব, জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি কপি করা আছে, আমরা পেস্ট করে দিলাম জাস্ট। এরপরে হচ্ছে জন্ম তারিখটা লিখতে হবে। তো এখান থেকে আমাদের যে নিচে উপরে যে ক্যাপচাটি রয়েছে সেটি এখান থেকে দিতে হবে। কোডটা বসিয়ে দিলাম, কোড বসিয়ে দেওয়ার পরে হচ্ছে যাচাই করুন অপশনে ক্লিক করে দিব। আমরা যাচাই করুন এই অপশনে ক্লিক করব। যাচাই করার সাথে সাথেই কিন্তু আমাদের যে ফোন নাম্বার সেখানে কিন্তু একটি ওটিপি কোড গিয়েছে অলরেডি। তো আমরা এখন টিকা সনদটি যাচাই করে কিন্তু আপনাদেরকে একেবারে সরাসরি প্রমাণ দেখিয়ে দিব যে আমরা টিকা সনদটি কিভাবে সাবমিট করি, মানে হচ্ছে এভাবে কিন্তু আমরা সাবমিট করে থাকি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তথ্যগুলো আমরা সম্পূর্ণভাবে পূরণ করলাম। আমাদের ফোনে যাওয়া যে ওটিপি সেটাও আমরা দিয়ে দিলাম, তারপরে হচ্ছে এখান থেকে আমরা সাবমিট করে দিয়েছি। তো এখানে আমরা যেই টিকা সনদপত্র ডাউনলোড এই জায়গাটাতে আমরা ক্লিক করে দিব। ইভেন আমরা প্রমাণ দেখিয়ে দিব যে আজকে আমাদের কাজটি হয়েছে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে এবং এখানে প্রধান যে সার্টিফিকেট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো ইভেন হচ্ছে আপনাদের যেই টিকার আইডেন্টিটি যে কার্ড সেটাও কিন্তু রয়েছে টিকার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল ডোজ একটা ডোজ সম্পূর্ণ হয়েছে। যেহেতু আমাদের একটা ডোজের পরে দ্বিতীয় ডোজটি দেওয়ার জন্য আমাদের কাছে সময় থাকে 1 মাস, সেজন্য অবশ্যই আমাদেরকে 1 মাস সময় দিতে হবে। তো আমরা আপনাদের কাছ থেকে সময় চেয়ে নিব যে প্রথম ডোজ দেওয়ার পরে আপনার হাতে সময়টা গুনে গুনে আপনি 1 মাস পরে আমাদেরকে আবার নক দিলে আমরা ঠিক আপনাকে সেকেন্ড ডোজটা ঠিক একইভাবে করিয়ে দেব। যারা টিকা দিয়েছেন কিন্তু কোনোভাবে টিকাটি সাবমিট হয়নি তারাই কিন্তু শুধুমাত্র আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অর্থাৎ টিকা সাবমিট করা যে সিস্টেমটা সেটা আমরা করে দিয়ে আপনাদেরকে সার্টিফিকেটটা প্রদান করে দিতে পারবো। তো যারা আমাদের সঙ্গে ছিলেন এই স্পেশাল ভিডিওতে আপনাদেরকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রেখে আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।